তোমরা দেখতে পারলে আমরা খুব মজা করতেছি ওয়াজ দেখতে আসার পর। তো তোমাদের কাছে আজকেও বললাম মান্না এবং সালওয়া এমন খাবার জানি দুনিয়ার মানুষেরা ওই বনি ইসরায়েল রাত্রে বেলা ঘুমায় থাকতো সারা রাত বরফের মতো টপ 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 করে বরফের পানির ফোঁটার মতো জমিনে পড়ে 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 যেমন সময় থাকে শরীয়তপুর বাজারে শুকনা রুটি খাবার জন্য মজার মজার যেমন সুজি দিয়ে হালকা বানায় রাখে চামিচ দিয়া হোটেলের মালিক খাইতা খাইতা ফ্রিজে উঠায়া যায়। আল্লাহ বলে রাত্রবেলা তোমরা ঘুমায় থাকবা, আমি আল্লাহ পাক আসমান থেকে মান্না আমি আল্লাহ বৃষ্টির পরের মতো কুয়াশা وأنزلنا عليكم وما عليكم المنى মান্না নামক খাবারটা আমি আল্লাহ সুন্দর একটা মজা করে খাইতো। কয়দিন খাইতো? একদিন না, 2 দিন না, 40 বছর পর্যন্ত। যে আল্লাহ বনি ইসরায়েলকে বসায়া বসায়া তাদের হাত নাই, বাজার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খেত নাই, খাবার নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, চাকরি বাকরি নাই। আমার ভাই, যে আল্লাহ আসমানি জান্নাতের খাবার 40 বছর পর্যন্ত কোনো প্রান্তরে বসে বসে যে আল্লাহ খাওয়াইতে পারে, ওই আল্লাহ কি তোমার আমার মতো ছোট্ট পেটের খাবার দিতে পারে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমান করে বলি আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছে, এখন আর আলোচনা করবো না, যা হচ্ছে এই পর্যন্ত থাকুন। আমি ভাবতেছিলাম যে সম্ভবত কষ্ট করে তো আলোচনা চলবে, তো যাই হোক সর্বোপরি সময়ের পরে আলোচনা করলাম অবশ্যই ধরে অল্প একটু আলোচনা ছিল, এরপরে আমি সমাপ্ত নিয়ে করে দিতাম। তো যাই হোক, যেহেতু মেহমান চলে এসছে, এখন আর আলোচনা করবো না। এই অল্প সময়, সংক্ষিপ্ত সময় অবচল অবিচ্ছিন্ন ভাবে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন এই আলোচনার মধ্যে থেকে ভুল ত্রুটি মার্জনা করে আপনার আমার স্মৃতি করা থেকে ভুলগুলো মুছে দিয়ে বাস্তব কথাগুলোর উপর বাস্তব জীবনের সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার পালন করার তৌফিক দান করে সকলে বলে আমিন। সকলের জন্য দোয়া করি, দোয়া চাই। ওয়া আলাইনা ইল্লাল বালাগ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, অত্যন্ত মূল্যবান বয়ান শুনতেছিলাম। আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা বেলায়েত হোসেন আরেফি স্যার নামক বরকাত হুজুর চলে আসছেন। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা বেলায়েত হোসেন আরেফি সাহেব নামক বরকাত বারাকাল্লাহু ফি হায়াতি। আপনাদেরকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আপনারা সকলেই কেলমানা করবেন না, বসেন ইনশাআল্লাহ। সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.